ধ্বংসস্তূপের ভেতর থেকে যখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ফিলিস্তিনবাসী, তখনই যুদ্ধবিরতি ভেঙে আবারও গাজায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন 400-র বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে, প্রতিবাদে ফুঁসছে মানুষ। এ নিয়ে এক অভিনব প্রতিবাদ দেখা গেছে সুইডেনের রাস্তায়, যেখানে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। আরিফ হাসানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। সুইডেনের রাজপথে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এক ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন দেশটির জনগণ। ফ্রি ফ্রি প্যালেস্তাইন স্লোগানে মুখরিত মিছিলে দুই ব্যক্তি ছিলেন কেন্দ্রবিন্দুতে, যাদের একজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্যজন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখোশ পরে প্রতিবাদী মিছিলে অংশ নিয়েছেন। মিছিলের সামনের সারিতে থাকা নেতানিয়াহুর বেশধারী ব্যক্তি এক হাতে ট্রাম্পের টাই ধরে রেখেছেন, আর অন্য হাতে একটি ছোট্ট শিশুর নিথর দেহ। দৃশ্যটি প্রতীকীভাবে তুলে ধরেছে এক নির্মম বাস্তবতা, যার অর্থ ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ মদদে গাজায় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। বাদ যাচ্ছে না নিষ্পাপ ছোট্ট শিশুটিও। সুইডেনের রাস্তায় এমন প্রতিবাদ ইসরায়েলি নৃশংসতার নগ্ন রূপক হিসেবেই প্রতীয়মান হয়। সুইডেনের রাস্তায় এমন প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল প্রতিক্রিয়া দেখা যায় নেটিজনদের মাঝে। ভিডিওটি শেয়ার করে ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করে নেতানিয়াহু ও ট্রাম্পের সমালোচনায় মুখর হয়েছেন বিশ্ববাসী। অনেকেই ভিডিওটি শেয়ার করে দখলদার নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন, যোগ দিচ্ছেন বৈশ্বিক সংহতির কণ্ঠে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM, committed for better still। মূলত 15 মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় 48,000-এর বেশি মানুষ নিহত হওয়ার পর গাজাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছিল যুদ্ধবিরতি। ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিলেন তারা, কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করে নতুন করে গাজায় হত্যাযজ্ঞ শুরু করেছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। গত সোমবার মধ্যরাতে ঘুমন্ত গাজাবাসীর উপর এই হামলায় অন্তত 404 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে গাজায় IDF বাহিনীর ভয়াবহ হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। প্রতিবাদে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। গাজায় শান্তি ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। প্রতিবাদ কর্মসূচির সময় ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধ এবং গাজা পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বের অবসানের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। এছাড়াও যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্বয়ং ইসরায়েলের সাধারণ মানুষ। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি জিম্মিদের জীবনের তোয়াক্কা না করায় তীব্র ক্ষোভ জানায় বিক্ষোভকারীরা। মঙ্গলবার রাতে রাজধানী তেল আবিবের রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ। জিম্মিদের ছবি হাতে র্যালি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টার্সের কাছাকাছি অবস্থান নেয় তারা। এ সময় নেতানিয়াহু বিরোধী স্লোগান দেন আন্দোলনকারীরা। শিহাব ইসলাম, ATN নিউজ।